সত্যযুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি প্রভু রামচন্দ্র, দাপুরে তিনি শ্রীকৃষ্ণ, আর কলিযুগের বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌরহরি। সেই মহাপ্রভু তিনি এলেন সেই বৃন্দাবন থেকে শ্রীধাম নবদ্বীপ মাঝে। রাধা গোবিন্দ মিলিত তনু, শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রাসস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দেহ হলেন একত্র। রাধা গোবিন্দকে আমরা পৃথক মনে করলে ভুল হয়ে যাবে। এই রাধা আর গোবিন্দ, গোবিন্দ তিনি নিজের বাম অঙ্গ থেকে আলাহাদিনী শক্তির অসম প্রেমময়ী রাধারানীকে সৃষ্টি করেছে। ভগবান তৈরি হয় তিনটি অংশ দ্বারা বাবা, সৎ, চিৎ, আনন্দ। সৎ অংশ হলো সন্দিনী শক্তি, চিৎ অংশ হলো চৈতন্য শক্তি, আর আনন্দ অংশ হলো আলাহাদিনী শক্তির। তাই এই রাধা গোবিন্দ মিলিত তনু আমার ভাবনিধি গৌরহরি। শ্রীরাম নবদ্বীপ মাঝে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে মহাপ্রভু শয়নে আছে। শাস্ত্রে বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। তাহলে মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছিলেন মা, সময়টা ছিল মাঘ মাস। প্রভুর বয়স কত তখন? 24 বছর। তা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন একই পালঙ্কে শয়নে আছে, এখন মনে মনে চিন্তা করছে প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। গৌরহরি কি করলেন মা, নিজের অঙ্গ থেকে বনফুলের মালা, চরণের নূপুর, পাদুকা খুলে একে একে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখে। মনে মনে প্রিয়াকে ডেকে বলছি প্রিয়া আজ আমি জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছি প্রিয়া, তুমি আমাকে পারলে ক্ষমা করো প্রিয়া। আমি জানি আজ তোমাকে কাঁদিয়ে হয়তো আমি চলে যাচ্ছি প্রিয়া, কিন্তু তুমি জেনে রেখো একদিন এই জগৎবাসীও জানবে যে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় সচিমায়ের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে মহাপ্রভু আমার মায়ের চরণে প্রণাম জানিয়েছে। মা, ও মা, তোমার নিমাই জনমের মতো যে তোমায় ছেড়ে চলে যাচ্ছে মা, মা তুমি তোমার নিমাইকে কৃপা করো, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগদীজীবকে যেন কৃষ্ণ নামে উদ্ধার করতে পারে। মা, তোমার নিমাই যেন হরি বলে কেঁদে এই কলির জীবকে যেন হরি নামে উদ্ধার করতে পারে। গো মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো। জনমের মতো মায়ের চরণে প্রণাম জানিয়ে গৌরহরি আমার ঘরের বাহির হয়ে গেলে, সন্ন্যাসী হয়ে চলে গেলেন আমার প্রভু। ওদিকে বিষ্ণুপ্রিয়া আজকে ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা পড়েছে, বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। একে ঘুম ভেঙে উঠে দেখে মা পাশে তার প্রভু নাই, পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে আমার প্রভুর চরণের নূপুর, পড়ে আছে আমার প্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না। প্রভুর পরিহিত বনফুল মালাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাসিয়ে ক্রন্দন করছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়ার হেন ভাব দর্শন করে তিনি পদাবলিত করেন। আজ প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে না? মহাজন বলছে দেখো দেখো হেথা বিষ্ণুপ্রিয়া
দেখতে গো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা ঘাত গো প্রভু তুমি কোথায় গেলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল হরি হরি প্রভু এই কি তোমার মনে ছিল বলে প্রভু তুমি কোথায় গেলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে প্রভুর পরিহিত বনফুলের মালা চরণের পাদুকাকে বক্ষ মাঝে জড়াই বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে এখন আমার এই দুঃখের কথা আমি কার কাছে প্রকাশ করব দেখো কোনো মার কাছে যে বলা যায় মাগো তোমার সন্তান আর আমার কাছে নাই কিন্তু আমার মা ছাড়া যে আমার কাছে আর কেউ নাই ছুটতে ছুটতে সচিমায়ের বন্ধ দরজার বাইরে এসে বিষ্ণুপ্রিয়া চিৎকার করে ডাকছে মা মা, মা, একবার তুমি তড়া করে দরজাটা খোলো মা গো আমার যে সর্বনাশ হয়েছে গো মা আমার যে সর্বনাশ হয়েছে সচিবা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই গড়াগড়ি যায় কি বৌমা কি হয়েছে তোমার এমনভাবে কাঁদছো কেন মা আমার প্রভু যে আর আমার কাছে নেই তোমার আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি না না বৌমা না এটা হতে পারে না বৌমা আমার মনে হয় তুমি নিশ্চয়ই ভোরের বেলা কোনো দুঃস্বপ্ন দেখেছো মা আজ এটা যদি দুঃস্বপ্ন হতো মা জগতে আমার থেকে সুখী বুঝি জগতে আর কেউ হতো না মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার নিজে গিয়ে দেখে এসো মা আমার প্রভুকে ঘরে না সচিমা আমার ছুটতে ছুটতে নিমাইয়ের বন্ধ দরজার বাইরে এসে ডাকছে নিমা নিমা দেখ দেখ ওই পাগলিটা কি বলে নিমাই বলে তুই নাকি ঘরে নাই নিমাই তুই তো কখনো তোর মাকে না বলে কোথাও যাস না রে নিমাই সারা দে নিমাই একবার আমাকে সারা দে একবার আমাকে মা বলে ডাকলে নিমাই 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 বলে ডাকতে ডাকতে যেই না সচিবা নিমাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করলো মা দেখে পালঙ্কের উপরে পড়ে আছে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা পড়ে আছে আমার নিমাইয়ের চরণের নুপুর পড়ে আছে নিমাইয়ের চরণের পাদুকা মা বুঝতে পারলেন তার সন্তান আর তার কাছে নেই কিন্তু মায়ের মন তো বাবা এত সহজে মানতে পারে ছেলে আমার কাছে নাই বৌমার কাছে এসেছে বৌমা আসলে কি জানো তো বৌমা আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে আমার মন বলছে
ওই নবদ্বীপের পথে পথে নিমাই হরি নাম গাইছে। বৌমা এখনো তো প্রভাত হয়নি, দাও মা আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, আমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে মাগো নবদ্বীপের পথে পথে সচিমা আমার নিমাইকে খুঁজে বেড়ায়। পাগলিনী নেই, নিমাই নিমাই বলে কাঁদে। মহাজন বলছে দেখো দেখো আজ তুরিতে যা লয়ে বাতি মায়া মানে খুঁজিছে না আজ কোনো আজ কোনো ঠাই উদ্দেশ্য আজ কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া কোনো ঠাই উদ্দেশ্য না বলো তোমরা কেউ কি দেখেছো না? তোমরা কি দেখেছো না? বলো তোমরা দেখেছো না? তোমরা কেউ কি দেখেছো নাকি? বলো আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো হরি হরি তোমরা বলো বলো নদেবাসী তোমরা বলো বলো নদেবাসী হরি হরি বলো বলো নদেবাসী বলো তোমরা নবদ্বীপে তখনও প্রভাত হয়নি মা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু কুকুর। আজ সন্তানকে খুঁজে না পেয়ে সেই সন্তান হারা সচি মা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ওরে তোরা কেউ কি বলতে পারি আজ আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো? আরে এই নবদ্বীপের এমন কেউ কি নেই যে আজ আমাকে আমার সন্তানের সন্ধান দিতে পারে? বল বল আমি কোন পথে গেলে আমার নিমাই ফিরে পাবো? মা আমার নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপের পথে তোলে যেন জানা নাই নাই না। মা আজ তুমি যতই নিমাই নিমাই বলে কাঁদো না কেন, আজ হাজার খুঁজলেও আমরা আর নিমাইকে ফিরে পাবো। সচিমা মনে মনে চিন্তা করলো, নবদ্বীপের সব জায়গা তো আমার খোঁজা হলো, কিন্তু আমার অদ্বৈত ভবনে তো খোঁজা হলো। নিশ্চয় নিশ্চয়ই আমার নিমাই অদ্বৈত গৃহে থাকলেও থাকতে পারে।
এই আমার নিমাই নিশ্চয় শিবাসঙ্গনী আছে। শিবাসঙ্গনী তো নিমাই প্রত্যেকদিন হরিনাম করে, নিশ্চয়ই হরিনাম গাইছে। সন্তানের সন্ধান পাবে বলে বড় আশা নিয়ে ছুটতে ছুটতে সচিবা আসলো শিবাসঙ্গনী। এসে ডাকছে শিবাস, ও শিবাস, শিবাস একবার একবার দরজাটা খোলো না শিবাস। মায়ের কণ্ঠস্বর পাওয়া মাত্র শিবাস পণ্ডিত ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে আমার সচি মায়ের আলু থালু বেশ, নয়ন জলে বক্ষ ভেসে যায়। মা, এ তোমার কি দশা মা? যার সন্তানকে পাওয়ার জন্য জগৎজীব কৃষ্ণ বলে কাঁদে, আজ আমার মা কার জন্য কাঁদছে? মা, কি হয়েছে তোমার? আমাকে বলো মা। শিবাস, আজকে আমার কথা পরে শোনো, শুধু আমাকে এটুকু বলে দাও শিবাস, আমার নিমাই তোমার অঙ্গনে আছে। আজ আমি কিচ্ছু জানতে চাই না, শুধু আমাকে আমার পুত্রের সন্তান তুমি বলে দাও। মা, প্রভু প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু এখানে আসে। শিবাস, আমার নিমাই যখন তোমার অঙ্গনে আসেনি, তাহলে আমার মন বলছে এই নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি আর নিমাইকে ফিরে পাব। যে জীবন পেয়ে আমি আমার নিমাইকে হারিয়ে ফেললাম, সেই জীবন দেখে আমার আর কি লাভ হলো? আজই আমার প্রাণ সুরধনী গঙ্গার জলে আমি বিসর্জন। আমি কোন মুখে আমার বৌমার কাছে যে বলবো, বৌমা আমি তোমার প্রভুকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি। আমার বৌমার কাছে এই মুখ আমি দেখাতে পারবো না, তাই আর এই প্রাণ আমি রাখবো না। ছুটতে ছুটতে যখন সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে, পেছন পেছন ছুটছে মুরারি গুপ্ত, চন্দ্রশেখর আচার্য, নিত্যানন্দ প্রভু। যেই না মা আমার সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, নিতাই যা ছুটে এসে মায়ের হাতটা টান দিয়ে ধরলো। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নিতাই, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারো নিতাই, এ জগতে কোনো সন্তান কখনো নিজের পিতা মাতাকে কাঁদে, কখনো কি কৃষ্ণ ভজনে সুখী হয়? নিতাই, এ জগতে পিতা মাতার চোখের জল ঝরিয়ে কখনো কি ভজনে সুখী হওয়া যায়? নিতাই, আজ আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়েও আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করতে পারে। আমি দেখতে চাই মায়ের মৃত্যু খবর পেয়ে নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। তাই আমার প্রাণ আমি এই মুহূর্তে গঙ্গায় বিসর্জন করি। শান্ত হও, আমি কথা দিই, আজ আমি তোমার নিতাই তোমাকে কথা দিচ্ছে মা, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনব। মিথ্যে সান্ত্বনা আমাকে দিস না রে বাবা, আমি কি জানি না একবার যে ছেলে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়, এই সংসারে সে আর কখনো ফিরে আসে না রে নিতাই। মা, আমি তোমায় কথা দিলাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়, নবদ্বীপে তো আমি তাকে আর ফেরাতে পারবো না। আমি কথা দিলাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়ে যায়, আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনবো। আর নিমাই যদি সন্ন্যাসী না হয়, আমি নবদ্বীপে তোমার কাছে তাকে ফিরিয়ে আনবো। কিন্তু তুমি কথা দাও, যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরবো,
জন্য কিন্তু তোমাকে অপেক্ষা করে থাকতে হবে না। যা জানি তাই, আর বিলম্ব করিস না, যা যেমন করে পারিস, যেখান থেকে পারিস আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে, আমার নিমাইকে তুই আমার কোলে ফিরিয়ে দে নিতাই। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে মুরারি গুপ্ত, চন্দ্রশেখর আচার্য দুইজনকে সঙ্গে করে আসলেন কোথায়? গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। ছুটতে ছুটতে আসছে গুরুদেব, গুরুদেব। দেখি এমন ভাবে ছুটছো কেন? গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন, আমার নিমাই কি আপনার অঙ্গনে এসেছিল? নেতা তুমি যদি আরেকটু আগে আসতে বলতে, আমি কত করে তোমার নিমাইকে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হলো না, কত করে তাকে ছলে বলে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তোমার নিমাই যে আমার কোনো কথাই শুনলো না গো নেতা। এই কিছুক্ষণ পূর্বে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই গমন করেছে। সঙ্গে সঙ্গে মুরারিকে ডেকে বলল, মুরারি যাও, নবদ্বীপে যে মাকে তাড়াতাড়ি সংবাদ দাও, আমি যেখান থেকে পারি নিমাইকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছি। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে সংবাদ দেবে, সে যেন সুরধ্বনি গঙ্গার পরে নৌকায় দৌড় কপিন বহির্বাস নিয়ে আমাদের দু ভাইয়ের জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু আজকে ছুটে যাচ্ছে ভাই নিমাইয়ের সন্ধান। কি গো মায়েরা, তোমরা বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এই ভগবানের কথাটা বুঝতে গেলে অন্য কিচ্ছু লাগে, শুধু মন দিয়ে শুনতে হবে। যে এক মন দিয়ে শুনবে তার দিকে বুঝতে অসুবিধা কোথাও হবে, কিন্তু যখনই মন সরে যাবে তখনই দেখবে মা আর তুমি সেখান থেকে আর বুঝতে পারবে। মনকে সর্বদা স্থির করে রাখতে হবে। যেখানে যদি কারোর অসুবিধা হয় আমাকে বলবে। তা আজকে নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে কোথায়? নিমাইয়ের সন্ধান। আর ওদিকে আমার মহাপ্রভু আজকে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নেবার পর, আগে নবদ্বীপের নাম ছিল নদিয়ার নিমাই, সন্ন্যাসের পর নাম হলো তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আমার গৌরহরি ছুটে যাচ্ছে বৃন্দাবন। তা সন্ন্যাসের পর প্রভুকে দেখতে কেমন হয়েছে গো মায়েরা? হ্যাঁ, মহাজন বলছে, দেখো দেখো দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, পটিতে আরামা দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি বেলা হা কৃষ্ণ বলিয়া দোবাহু তুলিয়া ধাই গোরা যুদ্ধ কৃষ্ণ বলিয়া হরি হরি তুলিয়া ভাই গোরা
প্রথম মুখে কৃষ্ণ 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 বলে, হরি হরি বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, আরে ভাসে গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, নিতাই গৌর হরি বল করে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, হরি হরি আরে ভাসে গোরা নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি এলেন কোথায় মা? রার দেশ। রার দেশ কাকে বলে জানো তো? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রার দেশ। মানে তোমাদের এখানকার মতো না। রার দেশের মাটি আমাদের ওখানকার মতো না। কেমন মাটি জানো? লাল মাটি। আর সেই লাল মাটির মধ্যে অজস্র নুড়ি কাপড়। আজকে প্রভু যখন রার দেশে আসলেন, 3 দিন রার দেশে এসেছে মা, কিন্তু কোথাও কারোর মুখে কোনো কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না। এখন ওই হরি নাম শুনতে না পেয়ে প্রভু কি হচ্ছে, রার দেশের মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর যখন ওই ধুলার উপর গড়াগড়ি যাচ্ছে মা, ওই নুড়ি কাপড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রার দেশের মাটিতে মিশে গেল। এখন যেই রার দেশে মা কোনো হরিনাম শুনতে পাচ্ছিল না, আজ প্রভুর রুধির রার দেশের মাটিতে মিশতে তৈরি হলো ভক্তি রাজ্য। দেখো ভক্তির দিক থেকে কিন্তু তোমরা সত্য কথা বলতে অনেক এগিয়ে মা, এটা প্রকৃত সত্য কথা, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। ভক্তি পথে তোমরা অনেক এগিয়ে আছো। দেখো এই আমাদের কলকাতার দিকে এত সুন্দর লাইট মাইক প্যান্ডেল করে দিও, সেখানে ভক্ত খুঁজে পাওয়া যায় না হরিনাম শোনার জন্য। হ্যাঁ, কিন্তু তোমরা দেখো কত দূর দূরান্ত থেকে ছুটে আসো, যেখানে হরি কথা হয়, কিছুই দেয় না। হ্যাঁ, এমনকি রার দেশে এমনও দেখা যায় না, শুধু ডেলা ক্ষেতের উপরে বসে তারা হরিনাম শুনছে, মাথায় কোনো ছাউনি নেই, কোনো পাখা নেই, লাইট নেই, কিচ্ছু নেই। তাহলে সেখানে বসেও তারা হরিনাম শুনে, কিন্তু আমাদের শহরে সমস্ত সুযোগ সুবিধা দিয়েও কেউ হরিনাম শুনতে আসে। ভক্তির দিক থেকে তোমরা আজও অনেক এগিয়ে আছো। তাই ওই রার দেশে যখন প্রভু এসে পৌঁছালে, এখন ওই প্রভুর রুধির দানা যখন মাটিতে মিশে গেল, ভক্তির সৃষ্টি হয়ে গেল। ওই রার দেশে ছোট্ট ছোট্ট রাখাল ভালো, কারোর নাম নিধিরা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, তা মাঠে খেলতে এসেছে, বুঝেছো? তা পটলা ক্যাবলাকে দেখে বলছে, এই ক্যাবলা, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কানামাছি। না না না, কানামাছি খেলবো না। আই তুই কি খেলবি? কি খেলবি? লুকোচুরি? না, ওসব পুরনো খেলা হয়ে গেছে, ওইসব কিচ্ছু খেলবি। বলে তা কি খেলবি? বলে আজকে না একটা নতুন খেলা খেলবি। বলে এই ক্যাবলা শোন শোন, এই কিছুদিন আগে না আমার দাদু লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ কি গো মায়েরা, তোমরা লগদ্বীপ যাও নাই? গেছো? লগদ্বীপ গেছো? হ্যাঁ, আসলে কথাটা লগদ্বীপ নাকি নবদ্বীপ, কোনটা? হ্যাঁ, নবদ্বীপ। বাহ, মানে ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা এখনো পরিষ্কার হয়নি, ওই জন্য মানে নবদ্বীপকে বলছে লগদ্বীপ। জানি ওই নবদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। বলে এই সোনার আবার মানুষ হয় নাকি? বলে শোন, আসলে সোনার মানুষ নয়, সোনার মতো তার গায়ের রং। কি বাবা, নবদ্বীপে অনেকে বলে না সোনার নিমাই, কি বলে তো? নিমাই কি সোনার? না, গায়ের বরণটা তার সোনার মতো, তাই সবাই বলে নদীয়ার সোনার নিমাই। তা শোন, ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। হ্যাঁ, বলে কি খেলা? হরি নামের খেলা। পটলা ক্যাবলাকে ডেকে বাজায়, ক্যাবলা
হরিনামের খেলা খেলতে গেলে শুনেছি খোল লাগে, করতাল লাগে। তাই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো রে? হ্যাঁ, মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো? পটলা ক্যাবলাকে ডেকে বাজাই ক্যাবলা, শোন শোন এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে। হ্যাঁ, আমাদের সঙ্গেই আছে খোল করতাল। দেখবি মায়েরা একটু দেখিয়ে দাও তো খোল করতাল কোথায় আছে। দেখাও দেখাও বাবারা, দেখি দেখাও কোথায় আছে খোল করতাল। এটা তো করতাল, খোল কই খোল? খোলের একটা নাম আছে জানো তো, কি বলো তো? আস্তে আস্তে, মৃদঙ্গ। মৃদঙ্গ অর্থাৎ মৃৎযুক্ত অঙ্গ। মৃৎ মানে কি? মাটি, আর অঙ্গ মানে দেহ, মাটির দেহ। এটা মাটির দেহ। এই খোলটা যদি আমি বাজাই, এই যে আমি বাজাচ্ছি তাহলে বাজছে, তাই তো? না বাজিয়ে যদি এখানে রেখে দিই বাজবে মা? বাজবে? তা আমাদের দেহটাও কিন্তু মাটির দেহ। এই দেহ খোল যদি তুমি বাজাও তবে বাজবে, না বাজালে বাজবে। যদি আমরা যদি হরিনামে এই দেহ খোলকে বাজাই তবে এই দেহ খোল কৃষ্ণ সেবায় লাগবে, নাহলে লাগবে না। আমি এই যে এতবার করে বলছি তোমরা বাহু তোলো, হরি বলো, এখন কেউ যদি মনে করে যে আমি বলবো না, আমি বাহু তুলবো না, তাহলে আমি জোর করে তোলাতে পারবো? তাহলে তার দেহ ভগবান সেবায় লাগবে? লাগবে। তাহলে দেহ খোল হয়ে গেল। আর করতাল কোথায় আছে দেখি, দেখাও দেখি করতাল, দেখাও দেখাও পেছনে মায়েরা দেখা। বাহ বাহ বাহ, খুব সুন্দর, রাধে রাধে। তাহলে খোলের একটা ভাষা আছে জানো তো? দেখো পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে। কি বলছে বলে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, ধরে দেহে প্রাণ আছে যতক্ষণ, দেহ বাজে খোল বাজে খোল। সবাই মিলে বাহু তুলে দেহে প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল বাজে খোল। কি বলছো মা? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, তাই তো? মানে খোলটা তোমার ততক্ষণই বাজবে যতক্ষণ দেহের প্রাণ থাকবে। আবার এই খোলটা সঙ্গে সঙ্গে বাজে হয়ে যাবে কখন? বলছে দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, কৃষ্ণ সেবায় লাগে না রে, 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 বাজে খোল বাজে তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ এই দেহ খোলটা বাজবে। আর যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে সঙ্গে সঙ্গে দেহ খোলটা বাজে হয়ে যাবে। রাধা ও তাহলে ওটা কি আরতি করবেন নাকি? জয় রাধা। আচ্ছা মায়েরা, তাহলে দেহ খোল হলো। আর করতাল, করতাল এনেছো তো? সবাই এনেছো করতাল? বাহ, তাহলে একটু হাত তোলো দেখি সবাই মিলে। হ্যাঁ, তাহলে তারাও যেমন মাঠের মধ্যে দেহ খোল করতাল বাজিয়েছে, তাহলে আমরা একটু সবাই মিলে দেহ খোল করতাল বাজাবো দেখি। বাহু তুলে বলো হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি হরি বল।
হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি হরি একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই। আর হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি হরি বলো ধরে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে তাহলে আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মাঠের মধ্যে খোল করতাল বাজিয়ে হরি নাম গাইতে আরম্ভ করে দিয়েছে। আর মহাপ্রভু যেই না হরি নাম শুনতে পেয়েছে মা, এতদিন পরে হরি নাম শুনে প্রভু কি করলো, রাখাল বালকদের কাছে বাধা পড়ে গেল। আর যেই না বাধা পড়ে গেল, পেছন পেছন আসছিলেন কে, দাদা নিতাই চায়। এসে দেখছি বাহ, নিমাইকে তো এই রাখাল বালকেরা বেঁধে ফেলেছে হরি নাম দিয়ে। তাহলে এই মাঠের মধ্যে যখন রাখাল বালকরা তাকে বেঁধে ফেলেছে, তাহলে এই রাখাল বালকদেরকে দিয়ে নিমাইকে পুনরায় আমাকে শান্তিপুরে নিয়ে যেতে হবে। এই রাখালকে দিয়েই আমি নিমাইকে শান্তিপুরে নিয়ে যাব। এখন নিতাই চাঁদ কি করে নেবে মা চিন্তা করতে লাগে। এখন চিন্তা করতে করতে হঠাৎ কি করলো, একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই রাখাল বালকদেরকে নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাক দিয়েছে। এখন যেই না ডেকেছে বাবা, নিতাই চাঁদের অঙ্গের ওই জ্যোতি, বড় বড় লাল চোখ, মাথায় ঝাঁকড়া চুল, আবার কাঁধে একটা বড় ঝোলা দেখে ছেলেমেয়েরা ভয় পেয়ে চিন্তা করলো, মনে করছে আমার নিত্যানন্দ প্রভুকে দেখে কি মনে করছে জানো মা, ওই ক্যাবলা পটলাকে দেখে বলছে আই পটলা এদিকে আয় এদিকে আয়, ভালো করে দেখ এই আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, আবার ওই দূরে গাছের আড়ালে একটা আগুন লাগা মানুষ দাঁড়িয়ে আছে। বাবা দেখে কি মনে হচ্ছে জানিস, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, ও মায়েরা ছেলে ধরা মনে করবে না কেন বলো তো, তার তো দোষ নাই। কাঁধের মধ্যে একটা বড় ঝোলা ঝুলিয়ে রেখেছে, আবার বড় বড় লাল লাল চোখ। হ্যাঁ, ওই বড় বড় লাল লাল চোখ দেখে, মাথায় ঝাঁকড়া চুল দেখে মনে করছে এ কোনো মানুষ নয়, নিশ্চয়ই কোনো ছেলে ধরে। আর নিতাই চাঁদ একভাবে ডেকেই যাচ্ছে গাছের আড়ালে দাঁড়িয়ে, আর যত তাদেরকে ডাকে তত তারা ভয় পেয়ে পালিয়ে যায়। এখন ওই ক্যাবলাকে ডেকে বলছে এই ক্যাবলা, এই ওই প্রভু তখন থেকে ডাকছে দেখতে পাচ্ছিস না, আরে যা না বাবা একবার যে দেখে আয় না কি বলতে চাইছে। ক্যাবলা বলে এই যে কি ভাবছো, বাবা মা আমার নাম ক্যাবলা রেখেছে বলে কি আমার বুদ্ধিও ক্যাবলা নাকি? হ্যাঁ শোনো, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে, যদি আমাকে ধরে নিয়ে যায় আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ
আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। পটলাকে বলছে তুমি যাও, এখন এ ওকে বলে তুমি যাও, ও ওকে বলে তুমি যাও, কেউ নিতাই চাঁদের কাছে যায় না। এখন দলের মধ্যে একজন ছিল নিধিরা, আর আমরা কথায় কথায় বলি না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরা সর্দার। ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি বানা বাবা। হ্যাঁ, এসে বলছে তোদের কাউকে যেতে হবে না, আমি যাবো, আমি। হ্যাঁ, আমার নাম কি জানিস তো? নিধিরা। এই তাহলে যাবো, যাই। সবাই বলতে যাবো যাবো করছিস কেন, যেতে পারছিস না? বলে যাবো, কিন্তু তার আগে একটা কাজ আছে। বলে তোদের কোমরে ওই যে গামছাগুলো আছে না, হ্যাঁ ও মাইরা, ওই তোমাদের ওইদিকে মাঠে যখন বাছুর নিয়ে চড়াতে যায়, তাই না? মাঠে মানে আমরা মাঠে যখন যাই কোমরে কি বেঁধে নি? গামছা বেঁধে নি না? রাখাল বালকদের কোমরে গামছা থাকে। এখন ওই মাঠে এসেছিল, সবার কোমরে গামছা রয়েছে, এবার সবার কোমরের গামছাগুলো খুলে ফেলেছে। রাধে। এখন কোমরের গামছা খুলে নিয়ে কি করেছে, এবার গামছা গিট দিয়ে দিয়েছে ভালো করে। এখন গামছা গিট দিলে কি হবে তোমার? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। জয় রাধে। আমার মায়েরা প্রভুর সেবার জন্য তারা তাদের ভিক্ষার আঁচল নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে গেছে। মা, প্রভু শ্রীরামচন্দ্র, সীতা মা, জানকী মা এবং প্রভু লক্ষ্মণ তার সেবার উদ্দেশ্যে এবং আমার রাধা গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে তারা তাদের ভিক্ষার আঁচল নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে গেছে। জানবে মা, জগতে যে যত প্রকারই দান করো না কেন, জগতের শ্রেষ্ঠ দান। আমি সারা জীবন ধরে অর্থ উপার্জন করে গেলাম, কিন্তু সেই অর্থটা যদি আমার গোবিন্দ সেবাই না লাগলো মা, তাহলে সারা জীবন আমার অর্থ উপার্জন করা কিন্তু বৃথা হয়ে যাবে। তোমার যেমন সামর্থ্য, সে তুমি 200 টাকা হোক, 20 টাকা হোক, 2000 টাকা হোক, যা হোক, যার যেমন সামর্থ্য, গোবিন্দ সেবার উদ্দেশ্যে দুহাত ভরে সর্বদা দান করবে। কেন, ভগবানকে দান করলে জানবে কখনো কিন্তু কমে যায় না। ভগবানকে যত দান করবে, ভগবান 10 গুণ করে আবার তোমাকে ফিরিয়ে। কারণ তার প্রমাণ যদি বলো কি আছে, মহাভারতে সেই গোবিন্দের যখন কনুষ্টি অঙ্গুলি কেটে গিয়েছিল, দ্রৌপদী কি করেছে, কোনো কিছু কাছে না পেয়ে নিজের অঙ্গে ছিল নতুন বস্ত্র, তাড়াতাড়ি নিজের অঙ্গের বসনটা ছিঁড়ে ভগবানের অঙ্গুলি বেঁধে দিয়েছে। আর একটু বস্ত্র দ্বারা তার অঙ্গুলি বন্ধন করেছিল বলে কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভগবান কিন্তু ভক্তের লজ্জা নিবারণ করেছিলেন ভরা রাজসভার মাঝে। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছে, মা, সমস্ত গুরুকুল যে আছে, পঞ্চস্বামী যে আছে, কেউ রক্ষা করতে পারলো না। দ্রৌপদী যখন দুহাত উত্তোলন করে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার দেওয়া দেহ আছে, তোমাকে রক্ষা করতে হবে। যখন ভক্ত ভগবানের চরণে সমর্পণ করে দিল, মা, ভগবান কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা ভগবান নিবারণ করেছিলেন। তা ভগবান সেবায় মনে রাখবে, যত দান করবে ভগবান 10 গুণ করে আবার ফিরবে। তা বেশি করে আমার বাবার আশ্রমে তোমরা দান করো, যাতে তোমাদেরই দান ভগবান সেবায়, ভক্ত সেবায় পৌঁছে যায়। তাই আজকে নিধিরাম কি করলো, মা, সবার কোমরের গামছাগুলো বেশ খুলে এক একটা গামছার সঙ্গে এক একটা গামছা গিট দিয়ে দিয়েছে। এখন গামছা গিট দিলে কি হবে বাবা? গামছার সঙ্গে গামছা গিট দিতে দিতে কি হয়, লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। হ্যাঁ, বুদ্ধি দেখেছো কি বুদ্ধিমান। এখন কোমরে গামছার দড়ি বেঁধে নিয়ে ক্যাবলাকে রেখে বলছে, এই ক্যাবলা, আই এদিকে আয়, এদিকে আয়, শোন, এই ভালো করে শুনবি, এদিকে আয় বলছি, ভালো করে বল। এই যদি দেখিস, এই যে আস্তে যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, আমাইরা ভালো করে শোনো, গামছাটা বেঁধে নিয়ে ক্যাবলাকে ডেকে বলছে, শোন ক্যাবলা, যদি আমাকে দেখিস যে ওই ঠাকুরটা আমাকে ঝোলার মধ্যে ঝোলায় ভরছে, হ্যাঁ, যেই দেখবি ভরছে, সঙ্গে সঙ্গে ধরে দিবি টান।
যখন ঝোলার মধ্যে ভরবে তখন টান দিবি, বুঝতে পেরেছিস? এবার বুঝেছিস তো? ভালো করে বুঝেছিস? হ্যাঁ, তাহলে এবার আমি যাই। নিধিরাম এবার যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কেমন করে মা? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গায়ে দুই পা পিছায়, 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 তাকাই ডাইনে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। হরি হরি ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কি করে গেল মা? এক পায়ে গাচ্ছে, আবার কি করছে? দুই পা পিছিয়ে আসছে। মানে বন্ধুদের সামনে থেকে তো ফিরে আসা যাবে না, লজ্জার ব্যাপার বাবা। একবার চলে তো গেছে, এখন যেতে তো হবে। ভয়ে ভয়ে কোনো রকমে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ায়। যেই না দাঁড়িয়েছে, ছোট্ট ছেলে তো বাবা, নিতাই চাঁদ মনের কথা বুঝতে পেরে কি করলো, নিজের ঝোলা থেকে একটা মিষ্টি বার করে আজকে নিধিরামের হাতে দিয়েছে। আর যেই না মিষ্টিটা হাতে পেয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে নিতাই চাঁদের কাছে ছুটে বাকি ছেলেদের কাছে আসে। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, মানে মহাপ্রভুর কথা বলছে, এতক্ষণ ঘিরে বসেছিল বলে এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখলাম জানিস এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলে কেন? বলে এই ঠাকুর তো শুধু আদর করেছে, আর ওই ঠাকুর না যাওয়ার সঙ্গে সঙ্গে আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়ে দিয়েছে। এই দেখ, এই দেখ, ভালো করে দে। হ্যাঁ, যেই মিষ্টিটা দেখিয়েছে মা, সবাই কি করলো, একেবারে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে সোজা দাদা নিতাই চাঁদের কাছে চলে এসেছে। আর যেই না এসেছে, নিত্যানন্দ প্রভু ডেকে বলছে, আরে ভালো, তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছি? বলে না না ঠাকুর, তোমার কাছে মিথ্যে কথা বলবো না, সেই সকালবেলা ঘর থেকে এসেছি তো বড় খিদে পেয়েছি, কিন্তু ঠাকুর আজ তো তোমার কাছে আমরা কিছু খেতে আসিনি, তবে কেন এসেছি ঠাকুর, শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে, আর ওই সোনার মানুষকে যদি একবার দর্শন করা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়। ঠাকুর, আমাদের তো কোনো সাধন ভজন নাই, আমরা তো জানি না যে কেমন করে তাকে ডাকতে হয়, আমরা তো জানি না যে কেমন করে তাকে বসতে হয়। ঠাকুর, তুমি যদি একটু কৃপা করে সেই নবদ্বীপের সোনার মানুষকে এনে দেখা, আমাদের মানব জনম যে ধন্য হবে। বাবা, তোরা সোনার মানুষ দেখবি, ঠিক আছে, আমি তোদেরকে দেখাবো, কিন্তু আমাকে কথা দে, আমি যা বলবো তোরা তাই করবি। কথা দে, আমি যা বলবো তোরা তাই করবি, বেশ তাই হয়। আচ্ছা, এই যে এতক্ষণ মাঠে তোরা যাকে ঘিরে বসেছিলিস, সেই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা কি করবি? তাকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখা। এ কি ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। আরে বাবা, গুরুজনের মুখে শুনেছি মিথ্যা কথা বলা মহাপাপ। ভালো, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নিই তাই। ভালো, আজ এই মিথ্যে কথা বলবার জন্য তোদের যত পাপ হবে, আমি কথা দিলাম তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে বহন। কেন জানিস বাবা? এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যাস, তোদের মায়েরা কাঁদবে না বল? তোদেরকে না পেলে যেমন তোদের মা কাঁদবে,
ওই যে প্রভুকে ঘিরে এতক্ষণ বসেছে, ও জনমের মতো ওর মাকে কাঁদিয়ে, ওর জনম দুঃখিনী বৌমাকে কাঁদিয়ে, বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে জনমের মতো যে সংসারকে পরিত্যাগ করেছে। হ্যাঁ, আজ যদি এই মিথ্যে কথাটুকু তোরা না বলি, এক সন্তান হারা মায়ের কাছে তার সন্তানকে আমি ফেরাতে পারবো না, এক অভাগিনী স্ত্রীর কাছে তার স্বামীকে আমি ফেরাতে পারবো না। বাবা, আজ এইটুকু মিথ্যে কথা তোরা বলে দে বাবা। আমি কথা দিলাম তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে নিয়ে নেব। বল বাবা, তোরা আমার কথাটা রাখবি? বেশ ঠাকুর, আর তোমাকে বলতে হবে না, আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম যে আমরা ওই ঠাকুরকে তোমার কথা মতো বৃন্দাবনের পথ না দেখিয়ে শান্তিপুরের পথ দেখিয়ে দেবো। বাবা, সবাই নিতাই তাদের চরণে প্রণাম জানিয়ে বলছে, ঠাকুর এবার তাহলে সোনার নিমাই দেখাও। এদিকে ডেকে বলছে, এতক্ষণ মাঠে যাকে ঘিরে তোরা বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার সোনার নিমাই নিতাই গৌর। আর আমার কাছে আর সবাই নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে পুনরায় আবার মহাপ্রভুর কাছে ফিরে এলেন। আর যেই না মহাপ্রভুর কাছে ফিরে এলেন, মহাপ্রভু রাখাল বালকদেরকে ডেকে বলছে, এই যে অব্রজ রাখাল, বলো না গো বৃন্দাবন কত দূরে? বলে, ও প্রভু বাবা, তুমি বৃন্দাবনে যাবে? বেশ, তাহলে যেই পথ দেখিয়ে দেব সোজা ওই পথ ধরে বৃন্দাবনে পৌঁছে যাবে। কি করলো মা? একদম নিতাই যাদের শেখানো কথা মতো বৃন্দাবন দেখালো কি না? বৃন্দাবন না দেখিয়ে কি করলো মা? সোজা শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিব, বলছো, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, হরি হরি আজি এই পথে যাও, ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, হরি হরি শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে, হরি হরি আজ এই পথে যাও ঠাকুর এই পথে, পথে যাও ঠাকুর এই পথে। এখন সবাই মিলে কি করলো? বৃন্দাবন না দেখিয়ে শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছে। মহাপ্রভু কি আর জানে মা ছোট্ট ছোট রাখাল বালক মিথ্যে কথা বলেছে? যেই পথ দেখিয়েছে মনের আনন্দের চাকরি বৃন্দাবন মনে করে গৌরহরি ছুটে যাচ্ছে। এখন কিছু দূর চলে যাওয়ার পর দাদা নিতাই চাঁদ পেছন থেকে এসে ডাকছে, নিমাই, আরে ও নিমাই। বৃন্দাবনে আমাকে নিমাই বলে কি ডাকে? এই নিমাই নাম তো এখানে কারো জানবার কথা নয়। পেছন ঘুরে তাকিয়ে দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা, তুমি এখানে আসলে কি করে? আমি বৃন্দাবন যাব জানলে কি করে গো? নিমা, তুমি যে আমারই ভাই, ভুলে গেছো? ভাই কোন পথে যাবে এটা দাদার থেকে ভালো কেউ জানে? আমি জানতাম তুমি বৃন্দাবনেই যাবে, তাই আগে ভাগে এসে দাঁড়িয়ে আছি। তুমি তো বৃন্দাবন ভালো চেনো না, তাই এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। বলে মনে মনে চিন্তা করছি, চেনাবো বলেই তো এত কষ্ট করে আসে। হ্যাঁ অনিমায়, চলো চলো, বিলম্ব করো না, আমরা এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। এই বলে গৌরহরিকে সঙ্গে নিয়ে দাদা নিতাই চাঁদ ছুটে যাচ্ছে কোথায় মা? শান্তিপুরের উদ্দেশ্যে। এখন হেঁটেই যাচ্ছে কিন্তু পথ আর ফুরায় না। দাদাকে ডেকে বলছে, এই যে ও দাদা, বলি বৃন্দাবন আর কত দূরে গো? এমন সময় নিতাই চাঁদ প্রভুকে নিয়ে এসে পৌঁছে গেছে অম্বিকা কালনা। এখন কালনার পশ্চিম পারে এসে, কালনার পশ্চিম পারে জলটা হলো কালো, আর যমুনার জল কি? এখানে কে গেছো বৃন্দাবনে? একটু দেখাও দেখি কোন ভক্ত বৃন্দাবনে যাওয়া হয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো, অনেকের যাওয়া হয়েছে।
বৃন্দাবনে যমুনার জল কি মা কালো, তাই তো? আর অম্বিকা কাল নয়, পশ্চিম পারে জল হলো কালো। আর ওই কালো জল দেখিয়ে নিমাইকে ডেকে বলছে, এই যে নিমা, এই তোমার সম্মুখে যমুনা। এখন প্রভু কি আর জানে মা? দাদা যা বলেছে সেই কথা বিশ্বাস করে যমুনা মনে করে গৌরহরি গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে প্রভু স্তুতি করতে আরম্ভ করেছে। কি বলছে? চিদানন্দ ভানু সদানন্দ শোনো, পর প্রেম দাত্রী দেব ব্রহ্মগাত্রী, অঘানং লোহিত্রী জগৎ ক্ষেমধাত্রী, পবিত্র প্রিয়ন্ন মিত্র আজকে দাদার কথায় বিশ্বাস করে বাবা গঙ্গাকে যমুনা মনে করে যেই না গঙ্গার জলে ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠেই দেখছে সামনে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে। এ কি অদ্বৈত, তুমি বৃন্দাবনে কি করে এলে? আমি বৃন্দাবনে তুমি জানলে কি করে? নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, এই যে অদ্বৈত, অনেক বুঝিয়ে নিমাইকে আমি এনেছি শান্তিপুরে, তুমি যেন সত্য কথা বলে ফেলো না। কিন্তু অদ্বৈত প্রভু বলছে, না ঠাকুর, যে গৌরহরিকে আমি নয়ন জল তুলসী দিয়ে ডেকে ডেকে এনেছি তার কাছে মিথ্যে তো বলতে পারবো না। ডেকে বলছো, ঠাকুর, যাকে তুমি এতক্ষণ ধরে বৃন্দাবন মনে করছো, এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি এতক্ষণ ধরে যমুনা মনে করছিলে, হ্যাঁ, এটা যমুনা নয়, এটা হলো গঙ্গা। যেই না বলেছে নিতাই চাঁদ, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর দিকে মহাপ্রভু তাকালেন, দাদা, ভাই হয়ে ভাইকে তুমি মিথ্যে কথা বললে দাদা, শান্তিপুরে এনে তুমি বৃন্দাবন বললে, গঙ্গা দেখি তুমি আমাকে যমুনা বলে দিলে দাদা। নিতাই চাঁদ বলছে, শোনো নিমাই, আমি তোমার দাদা হয়ে কখনো তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। এটাই বৃন্দাবন আর এটাই হলো যমুনা। তাহলে এবার বুঝিয়ে দাও, গঙ্গা কি করে যমুনা হয়? কি মাথায় তো আমি মুখে বলে দেবো বলেই তো গঙ্গা যমুনা হয়ে যাবে, তা তো প্রমাণ দিতে হবে। নিত্যানন্দ প্রভু বলছে, আচ্ছা নিমাই, তুমি প্রমাণ চাও? বেশ, তাহলে বুঝে নাও গঙ্গা কি করে যমুনা হলো। দেখে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বহে, তার পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, করিলে গোস্নান, ইহাতে হইল আর যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। তাহলে এবার আমি একটু ভালো করে বুঝিয়ে দিই মা। নবদ্বীপে কারা কারা গেছে একটু দেখো, নবদ্বীপ, বাহ, তাহলে নবদ্বীপ থেকে যখন মায়াপুরে যাওয়া হয় বাবা, নিশ্চয়ই লক্ষ্য করেছো যে গঙ্গার জলের একদিকে কালো জল আর একদিকে সাদা জল, কি বাবা, তাই তো? হ্যাঁ, দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে কি? কেউ কারোর সঙ্গে মেশে? তাহলে যেদিকে কালো জল সেদিকটা কি? যমুনা, অর্থাৎ পশ্চিম দিক। আর পূর্ব দিকে রয়েছে কি জল? সাদা জল, গঙ্গা। একসঙ্গে বয়ে যাচ্ছে কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে। তা স্নান যখন করিয়েছিল কোন দিকে করিয়েছিল? কোন দিকে করিয়েছিল মা? পশ্চিম দিকে। তাহলে মিথ্যে কথা বললো কি? বললো না তো, সত্যি কথাই বলেছে। পশ্চিম দিকে যমুনা, যেই না বলেছে বলছে বাহ, তাহলে এটা না হয় বুঝলাম, কিন্তু এই জয় রাধা, बोलो राजा रामचंद्र की, बोलो राजा
কি জয় রাম জন্ম মহোৎসব কি জয়। সমস্ত ভক্তবৃন্দগণ, মাতৃবৃন্দগণ, সন্ত সমাজ, সজ্জনবৃন্দ, মাতৃবৃন্দ, আপনাদেরকে অতি সুন্দর সুস্বাদু ভক্তিময় ভাবময় অতি রসময় লীলা কীর্তন পরিবেশন করে শোনাচ্ছেন সুপ্রিয়া